কি কি কষ্ট হতো অপারেশনের আগে? শ্বাস নিতে পারতাম না আমি। হুম, হুম। যে গলায় ব্যথা করতো, খুব বেশি গলায় ব্যথা করতো। শ্বাস নিতেই পারতাম না। মানে ঘুমানোর পর খুব বেশি নাকে ডাকতো। আচ্ছা, এত আচ্ছা। জোরে ডাকতো, পাশের আমি কিছু বুঝতাম না। কিন্তু পাশেও তো ঘুমাতে পারত না। নিজে কিছু বুঝতেন না কিন্তু পাশের জন ঘুমাতে পারত না। জি, এটাই ছিল। পাশে তো থাকে বোধহয় আপনার হাসব্যান্ড, হাসব্যান্ড। তাই তো? জি। জি, তো জি। আসলে আপনি কি, কি পরিবর্তন খেয়াল করেছিলেন? মানে সে যখন আক্রান্ত ছিল, কি, কি প্রবলেম তার ফেস মানে হতো? ওই সময় স্যার উনার খুব বেশি প্রবলেমটা হইতো যে নাকের শব্দ করতো খুব বেশি। যে আচ্ছা। শব্দটা হইলো গিয়ে অনেক সময় ঘরের বাইরে থেকেও শোনা যেত। হুম, হুম। এবং মাঝে, মাঝে বোঝা যাইত যে শব্দ উনার যখন বেশি হয় তখন শ্বাস নিতে খুব কষ্ট হয়। তো আচ্ছা। আমি প্রায় সময় হইলো গিয়ে মানে নিজের কাছে একটু ভয় লাগতো যে মানে শ্বাসটা আটকে যায় কিনা। তখন আমি ধাক্কা দিয়ে তুলতাম। তোলার পরে হইলো গিয়ে একটু হয়তো ১০-১৫ মিনিট একটু স্বাভাবিক থাকতো। তারপরে আবার শব্দ করত। আচ্ছা, আচ্ছা। আমরা এর পূর্বেই ঢাকাতেও অনেক ডাক্তার দেখাইছি এবং সিলেটেও অনেক ডাক্তার দেখাইছি। কিন্তু আত্মবিশ্বাসটা আপনার কাছে আসার পরে শতভাগ আত্মবিশ্বাস চলে আসে। আচ্ছা, যার আচ্ছা। কারণে আপনার হাত দিয়েই অপারেশন করানো। এবং আলহামদুলিল্লাহ এখন উনি অত্যন্ত ভালো। আমি গত ১ মাস যাবৎ উনাকে আর মানে ওই যে নাক ডাকার শব্দটার জন্য আমি আর এই সজাগ থাকতে হয় না। মানে আচ্ছা, আচ্ছা। এখন স্যার এমন হয় যে আমি আগে উনাকে সবসময় পাশে ফিল করতাম উনার শব্দটা হচ্ছে। আমি কিছু, কিছু ঘুমে থাকলেও ফিল করতাম যে উনি পাশে আছেন। আচ্ছা, আচ্ছা। আর এখন আমাকে মাঝে, মাঝে রাত্রে ১ বার ২ বার উঠে দেখতে হয় যে উনি পাশে আছেন না অন্য কোথাও চলে গেছেন। আমি উনার কোনো শব্দই নেই স্যার।